তো আমরা এখানে আমাদের এক ভাইকে দেখতে পাচ্ছি, ভাই কিন্তু বসে রয়েছে এবং ভাইয়ের কাছে কিন্তু পায়ের একটা প্রোটেক্টর দেখতে পাচ্ছি, জুতো দেখতে পাচ্ছি। তো ভাইয়ের কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার পায়ে যে জুতো দেখতে পাচ্ছি, এই জুতো থাকার কি কারণ বা কি কারণে এই জুতো পরছেন? এটা হলো গামবুট। তো এই গামবুট পরার কারণটা কি? গামবুট পরার কারণ হচ্ছে এই ধান খেতে মূলত যাওয়ার জন্য। আমরা জানি যে ধান খেতে আসলে বিষাক্ত নানা প্রজাতির সাপ থাকে, তো মূলত এই বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে মূলত আত্মরক্ষার জন্য এই গামবুট পরে খেতে আসা। আসলে আমি মনে করি সবারই ধান খেতে বা অন্য ধরনের যেখানে ঝোড় জঙ্গল জাতীয় যা আছে সব জায়গায় সকলেরই গামবুট পরে যাওয়া উচিত। তো ভাই কিন্তু আসলে নিজের প্রোটেকশনের জন্য, নিজের আত্মরক্ষার জন্য এই গামবুট পরেছে বা এই জুতো পরেছে বড় হাঁটু অবধি, যেখানে তার নিজেকে রক্ষা করবে। এতে দেখা যাচ্ছে যে হাঁটু অবধি আমরা জানি সাপ বা বিষাক্ত পোকামাকড় বা ধান খেতে থাকা যেই বিষাক্ত পোকামাকড়গুলো আছে বা সাপ প্রজাতি বা সাপ সমতুল্য যে বিষাক্ত কোনো প্রাণীর কথা যদি বলে থাকি, তা কিন্তু হাঁটুর নিচে অবধিতেই 95% কামড় দিয়ে থাকে হাঁটুর নিচে। তো এই ক্ষেত্রে দেখা গেল বা যদি ধান খেতে যাই, আমরা জানি যে 98% ক্ষেত্রে কিন্তু হাঁটুর নিচের খানি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর বাকিটা যখন আমরা মাথা নিচের দিক দিয়ে যখন কিছু করতে যাব, হাত নিচে রাখবো মাটির দিকে, তখন কিন্তু হাতে ক্ষতিগ্রস্ত হওয়ার বা হাত ক্ষতিগ্রস্ত হওয়ার বা হাতে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে। তো ভাই কিন্তু পায়ের প্রোটেকশনের জন্য এই জুতাটা পরেছে, গামবুটটা পরেছে। তো ভাই এতে আপনি নিজের সুরক্ষার ক্ষেত্রে কেমন কি দেখছেন এই গামবুট পরে? সুরক্ষা আসলে যতই গামবুট করি, সুরক্ষার মালিক তো একমাত্র আল্লাহ তাআলাই। হ্যাঁ, তারপরও সতর্কতা থাকা ভালো নাকি? সতর্কতা থাকতে হবে আর সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে যে না, আল্লাহ তাআলা যেন আমাদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন। এই জন্যই মূলত। তো ভাই কিন্তু আসলে শুধু জুতোই পরেন নাই, পাশাপাশি স্রষ্টার প্রতি তার নিজের আত্মবিশ্বাস রেখেছেন এবং ভাইকে দেখে কিন্তু একটু ক্লান্ত এবং পরিশ্রান্ত মনে হচ্ছে। তো ভাই এই জুতো পরছেন, এই জুতোর মধ্যে তো আরও গরম লাগে না? না কেমন কি? না, জুতা আমি পরছি কেবলই খেতে যাওয়ার সময়। মেশিন স্টার দেওয়া শেষ, এখন আবার এখানে এসে একটু বাতাসে বসছি, একটু ভালো লাগছে। তো এই জুতা পরলে কি, এই জুতা যদি পরেন বা এই গামবুট যদি পরেন, এতে কি পিচ্ছিল খাওয়া বা এমন কোনো দেখেন কি না? না না, পিছনে আসলে নিচে ওই ঘাট কাটা জাতীয় থাকার কারণে আসলে পিছন থেকে অনেকটা সেভ হয়। তো যারা এই জুতা কিনতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে কী বলবো, আসলে ঝুঁকিপূর্ণ যে সকল কাজ আছে যেখানে বিভিন্ন ধরনের সাপ জাতীয় প্রাণী বা পোকামাকড়ের ভয় থাকে, আমি মনে করি সেখানে আসলে নিজের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে গামবুট পরে যাওয়াই বেটার। আমরা জানি এই জুতা হয়তো বিভিন্ন রকমের হয়, 1 নাম্বার বা 2 নাম্বার, অর্থাৎ ভালো বা মন্দের হয়। তো আপনি এটা কেনার সময় আপনি নিজে কিভাবে বিবেচনা করছিলেন? আসলে আত্মরক্ষার জন্য কিনতে হবে। আমি বাজারে গেছি, আমাদের মমিনঘাট বাজারে, ওইভাবে খুঁজে পাইনি, যেটা পাইছি সামনে এটাই নিয়ে আসছি মূলত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার যদি মানে মূল্য কতর কাছাকাছি, যদিও নির্ধারিত মূল্যে তেমন জুতা পাওয়া যাবে না, আমার কাছ থেকে 500 টাকা রাখছিল। তো আসলে আপনারা এই জুতার দামটা দেখতেই পেলেন, 500 বা এর কাছাকাছি মূল্যে এই জুতাটা আপনারা পেয়ে যাবেন। হয়তো অবস্থান বা সময়ের সাপেক্ষে জুতার মূল্য উঠবে বা কমবে। তো এই সেই জুতা। তো ভাই, তো আপনার কাছে তো তেমন গরম লাগতেছে না নাকি ভাই? না না, তো ভাইয়ের কাছে তেমন গরম লাগতেছে না। এর পাশাপাশি ভিতরে কেমন স্বস্তি বোধ হইতেছে পায়ের মধ্যে? না ভালোই লাগতেছে, এরকম অতটা গরম না, কারণ এই যে উপরে অতটা টাইট ফিটিং না, তো একটু লুজ আছে, সমস্যা নেই। তো লুজ থাকার কারণে কিন্তু ভাই এটা পইরেও শান্তি পাইতেছে এবং এর পাশাপাশি নিজের আত্মরক্ষাও হয়ে যাচ্ছে। এছাড়াও ভাই এটা আপনার মতে, আপনি যেহেতু ব্যবহার করছেন, কোন বয়স থেকে কোন বয়সী নাকি সকল বয়সী মানুষের ক্ষেত্রেই সম্ভব করা? আসলে এরকম ক্ষেত খামারে ঝুঁকিপূর্ণ কাজে যারা থাকে, যেখানে পোকামাকড় সাপাকাপার ভয় আছে, আমি মনে করি সবারই এই গামবুট পরে আসলে মাঠে বা কোনো বন জঙ্গলে যাওয়া উচিত। কেননা দুর্ঘটনা তো আসলে হ্যাঁ যে কোনো সময় ঘটতে পারে, দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না।
তো আপনারা এই ভাইয়ের মতো কিন্তু এমন জুতা পরে নিতে পারেন নিজের আত্মরক্ষার জন্য। এতে নিজের আত্মরক্ষাও হবে, পাশাপাশি হয়তো আপনি পা ফেলানোর ক্ষেত্রে নিজে চিন্তিত থাকবেন না। পা ফেলানোর ক্ষেত্রে যদি ভয় থাকে, মনের ভিতরে ভয় নিয়ে যদি পা ফেলতে যান, তো এই ক্ষেত্রে দেখা যাবে, তো ওই ক্ষেত্রে দেখা যাবে আপনি মনের মধ্যে দুর্বলতা নিয়ে যদি পা ফেলতে চান, তো হঠাৎ পা পিছলে পড়েও যেতে পারেন। কেননা মনের দুর্বলতার কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে। তো এইভাবে যদি ভাইয়ের মতো জুতো পরে নেন, ভিতরে ভয়ও থাকবে না, তো দুর্বলতাও থাকবে না। এতে ভিতরে দুর্বলতা না থাকলে একদিক দিয়ে আপনার সময়ও বাঁচবে, ভিতরে অতিরিক্ত টেনশনও থাকবে না, এবং পাশাপাশি আপনার কাছে যেই ধান খেতে বা খেতে খামারে কাজ করার জন্য যেই অস্ত্রগুলো দরকার, সেগুলোর কিন্তু বা যন্ত্রপাতি দরকার, সেগুলো দ্বারা আপনি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। কেননা ভিতরে যদি দুর্বলতা থাকে, এতে হয়তো একদিকে কাটতে গেছেন বা একদিকে কাজ করতে গেছেন, পাশাপাশি অন্যদিকে লক্ষ্য রাখতেছেন, তো এতে কিন্তু দুর্ঘটনারও শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারাও যদি বাজার থেকে, আপনাদের নিকটস্থ বাজার থেকে ভাইয়ের মতো এমন জুতোগুলো কিনে পরতে পারেন, তো নিজের সুরক্ষাও হবে, পাশাপাশি আপনি নিজের ভিতরে দুর্বলতা বা ভয়ও থাকবে না। তো ভাই, এই জুতোগুলো কতদিন যাওয়ার সম্ভাবনা আপনি করেন, বা আশেপাশে যারা কিনছে কতদিন যায় তাতে আনুমানিক? এটা তো আসলে প্লাস্টিক রাবার জাতীয়, আমি মনে করি এটা আসলে 2-4 বছরে কি টেকসই ভালোই হবে নাকি? টেকসই ভালোই হবে। তো আর এই জুতোগুলো কি মানে কাদার মধ্যে বা বৃষ্টির মধ্যে কি পরে যাওয়া বা হাঁটা কি সম্ভব কিনা? সম্ভব, আসলে বৃষ্টির ভিতরে পিছল খাবে না, কারণ ভিতরে আসলে ভিট আছে, তো ভিটের কারণে আসলে পিছল থেকে মনে করি এটা অনেকটা রক্ষা পাবে। তো জুতার যদি নিচের অংশটা দেখার চেষ্টা করেন, তলির অংশটা দেখার চেষ্টা করেন, ওইটা কিন্তু ভালোই খাস কাটা করে দেওয়া হয়েছে, এবং জুতার কিন্তু এই অংশটা বা পিছনের অংশটা একটু দেখার চেষ্টা করেন, ওই অংশটা আরও আধুনিক মানের করা হয়েছে। এতে কিন্তু আপনার মাটির উপরে আপনার পাটা ভালোভাবে আবদ্ধ করে রাখবে, এতে আপনার পা কিন্তু পিচ্ছিল খাওয়ার সম্ভাবনাও থাকবে না। তো ভাই, যদি এই জুতের ভিতরে পানি থাকে বা পানি ঢুকে, তাতে কি কোনো মানে পিচ্ছিল খাওয়া বা হাঁটা চলা কষ্টদায়ক হয় কিনা একটু জানতে আসলে একটু আগে আমি পানির ভিতরে হাঁটছি, আমি পর্যন্ত ডুবাইছি, ভিতরে পানি প্রবেশ করে নাই, সমস্যা। তবে পানি জুতার ভিতরে পানি প্রবেশ করে, তাহলে তো অনেক সময় দেখা গেল যে পায়ে একটু হইতে পারে, ইনজুরি হইতে পারে, বা পা পিছল হওয়ারই থাকে। তাই মনে করি জুতার ভিতরে পানি প্রবেশ না কারণেই। তো ভাইয়ের মতবাদ অনুসারে জুতের মধ্যে যদি পানি ঢুকান, তো পানিটা কিন্তু জুতের মধ্যে না ঢুকানোই ভালো, বা উপর থেকে যদি পানি পড়ার বা পানি যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, উপর থেকে কিন্তু নিজেরাই প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন বা রক্ষা করার চেষ্টা করবেন। এতে যদি জুতের মধ্যে পানি না যায়, তাহলে কিন্তু আপনার জুতো পরে হাঁটতেও ভালো লাগবে, নিজের কাছেও কষ্টদায়ক মনে হবে না। এর পাশাপাশি বৃষ্টির সময় কিন্তু উপরে, আচ্ছা বৃষ্টির সময় ভাই কি করা যায় তাহলে? বৃষ্টির সময় আসলে বৃষ্টির মধ্যে তো সাধারণত এই সব জুতা পরা কম হয়, কিন্তু পানি বা কাদাই, বা যারা বিশেষ করে কনস্ট্রাকশনের কাজ করে, রাজমিস্ত্রি যারা কাজ করে, ছাদ ঢালাই বা ফ্লোরে কাজ করে, পানি যাওয়ার সম্ভাবনা কম। তো আসলে বৃষ্টির সময় যদি আপনারা কেউ পরে থাকেন, রেইনকোট পরা ছাড়া আসলে অন্য কোনো উপায় দেখা যাচ্ছে না। রেইনকোট পরলে এই অংশটুকু পাজামার এই অংশটুকু যদি ভাঁজ করে উপরে দিয়ে রাখেন, তো ওই ক্ষেত্রে হয়তো পানি না যাওয়ার সম্ভাবনাই থাকবে। আর যদি এমনি আপনারা পরে থাকেন, আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কোনো মাটি দেখাই, এই মাটির মধ্যে কিন্তু এই অংশটা যদি দেখতে পান, এটা কিন্তু একটা শামুকের একটা অংশ। পাশাপাশি আপনারা মাটির মধ্যে নিজেরাও মাটির মধ্যে নিজেরাও চেক দিয়ে নেবেন। মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শামুক থাকে, তো এমন যদি একটা জুতো পরেন বা একটা জুতো কিনে নেন, তো এতে কিন্তু শামুকের কাঁটা থেকে রক্ষা পাবেন, পাশাপাশি বিভিন্ন জীবজন্তুর হাত থেকে রক্ষা পাবেন, জীবজন্তুর পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন, দুর্ঘটনার শিকার হবে না, বিষাক্ত প্রাণীর হাত থেকেও পায়ের নিচের অংশ রক্ষা পাবে, এবং সহজে এবং সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। তো এই ছিল আমাদের এই গামবুট সম্পর্কে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা। তো তিনি এই গামবুট পরে কাজ করতেছে, তিনি যেন সুন্দরভাবে কাজ করতে পারেন। তো সকলে সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি আমরা। তো পাশাপাশি আমাদের এই চ্যানেলটি কমেন্ট করবেন এবং লাইক করবেন, ইউটিউবে থাকা অবস্থায়
সাবস্ক্রাইব করার চেষ্টা করেন এবং ফেসবুক থেকে ফলো করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।